মাছের মেলা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই মেলায় রাঘব বোয়াল থেকে চুনোপুটি, শুটকি কি না পাওয়া যায়। থাকে রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা ভেটকি, কাঁকড়া, শঙ্কর মাছ থেকে সব ধরনের বিভিন্ন আকৃতির মাছ। পৌষ সংক্রান্তির পরের দিন ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায় পাওয়া যায় চুনোপুটি থেকে 50 কিলো পর্যন্ত মাছ। আর সেই মাছ কিনতে জড়ো হন বহু দূর দূরান্ত থেকে আসা মানুষ। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতেই বসে এই মেলা। গত 518 বছর ধরে চলছে এই মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করেই বিভিন্ন পসরা নিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। মেলা সূত্রপাত হয় গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পরই। কথিত আছে ওই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তার ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস নেন। তিনি মহাপ্রভু চৈতন্যের পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 হওয়াতে তাকে তিনি দীক্ষা দেননি। তবে তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন নিত্যানন্দ। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য তার কাছে কাঁচা আমের ঝোল এবং ইলিশ মাছ খাওয়ার আবদার করেন। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ। একই সঙ্গে গাছ থেকে আম আনতেই অবাক হয়ে যান গ্রামের মানুষ। তারপর থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করেন। পয়লা মাঘ আয়োজিত এই মেলায় দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে হাজির থাকেন। হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500 টাকা কেজি মাছ বিক্রি হয়। শুধু মাছ কিনতেই শেষ নয়, পাশের আম বাগানের সেই মাছ ভেজে চলে খাওয়া দাওয়া। জয় গৌর। বিগত 527 বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে রঘুনাথ দাস গোস্বামীর স্বর্ণোৎসব মেলা হচ্ছে। স্বর্ণোৎসব মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামীর বড় রাজার ছেলে ছিলেন। বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণময় মজুমদার। ওনারা এখানকার রাজা ছিলেন। ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ। পরবর্তীকালে উনি যখন অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে, পানিহাটিতে গিয়েছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়ে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সে আসলে এসে দীক্ষা নিয়ে যাবে। তো অত বড় রাজার ছেলে যখন গেছে তাকে কিছু দণ্ড দেওয়া উচিত। নিত্যানন্দ মহাপ্রভু বলছিল রঘুনাথ, তুই যখন এসেছিস তোকে একটা দণ্ড দেবো, সেই দণ্ডটা তোকে মানতে হবে। বলো প্রভু, এটা আমার কৃপা, অশেষ কৃপা আপনাকে। এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হবে, এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ের উৎসব হয়ে আসছে। আর এখানে রঘুনাথ দাস শ্রীপাঠ এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, এখানেই বড় হয়েছেন। আজ থেকে 550 বছর আগেকার ঘটনা। ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে 12 লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারে। এই মাছের মেলাটাতে আসছি। তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে, যখন উনি এলেন ফিরে, যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কি করবে বুঝতে পারছে না। কেউ পুকুর থেকে, নদী থেকে, নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুরবাড়ির পিছনে রান্না করে খাওয়া দাওয়া করেছিল। আসলে এটা হচ্ছে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী স্বর্ণোৎসব মেলা, কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল, পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু আজ দীর্ঘদিন ধরে, বহুদিন, যে সমস্ত ইতিহাস আমাদের হুগলি জেলার ইতিহাস লেখক ছিলেন সুধীর কুমার মিত্র মহাশয়, ওনার থেকে যেগুলো পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে। এই ঠাকুরবাড়ি শেষই হয়ে গেছিল। সামনেতেই যে বাড়ি ছিল, দোতলা বাড়ি ছিল, রাজবাড়ি, ওখানে রঘুনাথ দাস গোস্বামী নাভি পোঁতা আছে, এখানেই জন্মগ্রহণ। আর এই যে আমি যেখানে বসে আছি, এই ঠাকুরের এই যে বেদি, এই বেদির উপরেতেই রঘুনাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন।
সেই সময় তো ওই ইলিশ মাছ এবং ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন, আসার পরে তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্প্রদায় এসেছিল, যে এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা এতই বিশ্বাস, তো আমরা এই সময়তে আমের টক খেতে চাই। আমের টক কোথা পাওয়া যাবে অসময়তে? তখন তো আর দোকান আমের ব্যবস্থা ছিল না। এই ঠাকুরবাড়ির সামনে দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল। সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো ডালে দুটো আম চলছে, সে আম হয়েছিল। ইলিশ মাছ কোথা পাওয়া যাবে? সেই সময় ইলিশ মাছ শীতকালের দিনে তো অসম্ভব ব্যাপার। বলে প্রভুর ইচ্ছা থাকলে সব হবে। ইলিশ মাছ এখানে পুকুর ছিল, পুকুর থেকে জাল দিয়ে পাশের গ্রাম আলসপ্ত গ্রামে পাত্রপাড়া থেকে জেলেরা এসে মাছ ধরেছিলেন, দুটো জোড়া ইলিশ মাছও পাওয়া গিয়েছিল। এতে তো ইতিহাস হয়ে গেছে। যাই হোক, কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত ঠাকুর বাড়িতে ওই দিনকে যেই যে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী ফিরে এসেছিলেন, এবং এও শোনা যায় যে ভক্ত হরিদাসও এখানে এসেছিলেন, এসে এখানে লীলা করে গেছে। এই মেলাটা কতদিন থাকে? একদিনের মেলা। মাসের মেলায় পয়লা মাঘ, বার তিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই, পয়লা মাঘই এই উৎসবটা এখানে হয়ে থাকে। কতগুলো দোকান হয়েছিল বলে বলতে পারবো না, এখন তো অগন্তি। আগে তো এত দোকান ছিল না, এখন বহু দোকান হয়েছে। মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে, চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আজকে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে। তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা, আরো অন্যান্য সবও নিয়ে বসেছে, তো মাছের মেলাটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। এই আর কি।